21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শহীদ দিবস পালন করা হয়। রাজ্যের জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই শহীদ দিবসে উপস্থিত থাকেন। 21শে জুলাই দিবস উপলক্ষে চাঁদা না দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চিৎকার চেঁচামেচিতে এক ছোট্ট ব্যবসায়ীর অসুস্থ মা মারা যায়। এরকমই বিস্ফোরক অভিযোগ করছেন মৃতের পরিবার। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা গোপালপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর ভৌমিকের বিস্ফোরক অভিযোগ, তার এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কার্তিক চক্রবর্তী দল বল নিয়ে তার বাড়িতে বৃহস্পতিবার 11 জুলাই রাতে চড়াও হন। এরপর ওই নেতা দীপঙ্কর ভৌমিকের কাছে 10,000 টাকা চাঁদা দাবি করে 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে এত পরিমাণ টাকা দিতে অস্বীকার করেন ওই ছোট ব্যবসায়ী। তারপরে তাকে তার অসুস্থ মায়ের সামনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ দীপঙ্কর ভৌমিকের। সেই সময় তার বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পান তার অসুস্থ মা, এবং তার কিছুক্ষণ পরে দীপঙ্কর ভৌমিকের মা জ্যোৎস্না ভৌমিক মারা যান বলে অভিযোগ। দীপঙ্কর ভৌমিক অভিযোগ করছেন তার মায়ের মৃত্যুর জন্যই কার্তিক চক্রবর্তী এবং তার অনুগামীরা দায়ী। যদিও এখনো পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেননি, তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিকভাবে বিতর্ক সৃষ্টি হচ্ছে গোপালপুরে। কল্পনা ভৌমিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার শাশুড়ির মানে কিডনি খারাপ হয়ে গেছিল, অসুস্থ ছিল, আজকে 4-5 মাস ধরে ভুগছে। আচ্ছা, তো গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল? গতকাল রাতে ঘটনা রাত 8:30-9টার সময় মানে তৃণমূলের বি গ্রুপ বলে আছে, তারা এসে এর আগে ভোটের আগে বলেছে যে 10,000 টাকা চাঁদা দিতে হবে। কিসের জন্য জানি না, আমি সেটা আমি বলতে পারবো না। তারপরে কালকেও এসেছিল, মানে 50 জনের মতন এসেছিল কালকে। রাস্তায় এসে ঝামেলা করেছিল, রাস্তায় এসে বলছে 10,000 টাকা দিতেই হবে। তা আমার হাজবেন্ড বলছে যে আমার মায়ের শরীর খারাপ, সবাই জানে। আজকে 4-5 মাস ধরে শরীর খারাপ, আমি অত টাকা পাবোই বা কোথায়, দেবোই বা কেন, কিসের জন্য দেবো? তারপরে সেটা বলার পরে বলছে না দিতেই হবে। তা বলছে তোমরা একটা মানে আমি যেটুখানি দিতে পারবো সেটুখানির মধ্যে চাইলে তোমাদের দিতে পারি। ওরা বলছে না আমাদের 10,000 টাকাই দিতে হবে। সেই নিয়ে রাস্তায় একটুখানি কথা কাটাকাটি হলো, মানে পাড়ার লোকেও সবাই এসে বলছে। সেই আওয়াজটা আমার শাশুড়ি শুনলো, এমনিতেই তো শরীর খারাপ ছিল, তারপরে ওই শুনে আরো অসুস্থ হয়ে গেল। তারপরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তারপরে রাতের বেলা তোমার ভোরবেলা 2:30-3টের সময় মারা গেল। আচ্ছা, এমনি কোনো হুমকি টুমকি দিচ্ছে না? হুমকি টুমকি দেয় নাই, ওই 10,000 টাকাই দিতে হবে, নাহলে দোকান তুলে দেবো তোমাদের। না, টাকা দিইনি, কালকে সেটা বলে চলে গেছে আর কি। তারপরে আমার শাশুড়ি মারা গেল, এখন তার কোনো কিছু করা হয় না, আর কিছু বলা হয় নাই। আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমরা পুলিশ প্রশাসনকে কিছু জানাইনি। এখন ঘরের লোক গার্জিয়ান কি বলবে না বলবে সেটা না জেনে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। এখন আমাদের এই অবস্থা, সব তো শ্মশানে চলে গেছে। এখন আপনারা কি আতঙ্কে রয়েছেন? আতঙ্কে নেই, মানে ওটা ওরা বলেছে। কি নাম? এখন কি করবে, ওদের কি ব্যাপার, ওরা কি ভাবছে, কি করবে সেটা তো আমরা জানি না। এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা কার্তিক চক্রবর্তী তিনি বলছেন সম্পূর্ণ ঘটনাটাই মিথ্যে, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার গোপালপুর। তৃণমূল ব্লক প্রেসিডেন্ট নবকুমার সামন্ত বলেন, চাঁদা তুলতে গিয়েছিল জানতে পেরেছি, তবে ওরা তৃণমূলের কেউ নয়। যদি তৃণমূলের কেউ জড়িত থাকে অবশ্যই শাস্তি পাবে। বিরোধী শিবিরের ভারতীয় জনতা পার্টির নেতা ইন্দ্রজিৎ ঢালি প্রবল সমালোচনা করেছেন এই গোটা ঘটনার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনায় তার প্রমাণ দেয়। এক শ্রেণীর দুষ্কৃতকারী বেপরোয়া হয়ে উঠেছে। শহীদ দিবস পালন হবে, দলীয় কর্মসূচি, তার জন্য জনগণের কাছে টাকা চাইতে হবে, দিতে অস্বীকার করায় রাত বিরাতে তার বাড়িতে গিয়ে চড়াও হয়ে ভীতি প্রদর্শন করতে হবে। সেই কারণে দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবারের একজন সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটে গেল। এই পরিস্থিতি চলতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। তৃণমূল নেতা নবকুমার সামন্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমত যারা চাঁদা তুলতে গেছিল আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে যারা আমাদের তৃণমূলের নেতৃত্ব দেয় তারা কেউ যায় নাই। আর যদি কেউ তৃণমূলের নাম নিয়ে ওখানে চাঁদা তুলতে যায় সে ব্যাপারে আমরা খতিয়ে দেখব, তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আর দল থেকে থাকে আমাদের দলের সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই আমি দলকে জানি যে এই যদি সত্যিকারে সে তৃণমূলের হয়ে চাঁদা তুলতে যায়।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আর এই শহীদ দিবসকে ঘিরে রাজ্য ছাড়া জেলাতেও বিভিন্ন প্রস্তুতি চলছে। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আগামী 21 জুলাই যে শহীদ দিবস রয়েছে তার জন্য বিভিন্ন এলাকায় চাঁদাও তোলা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার কাকসা গোপালপুর নগর এলাকাতে যে খবর রয়েছে যে এক ছোট ব্যবসায়ীর কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা 10,000 টাকা চাঁদা খুঁজেন, কিন্তু তিনি এই টাকা দিতে অসহজ যখন দেখান তখন তাকে তার অসুস্থ মা যে রয়েছেন তার সামনেই যে হুমকি দেওয়া হয়, তার সাথে সাথে তার সামনেই চেঁচামেচি করা হয়। আর তারপরেই এই ঘটনা পরে কিছু দূর মধ্যেই তার অসুস্থ মা মারা যান। আর এই বিস্ফোরক খবর যখন প্রকাশ্যে আসে তারপর থেকেই রাজনীতি সরগরম হয়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলাতে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এটাই চরিত্র রয়েছে, তারা চাঁদা জুলুম আর চাঁদা ছাড়া আর কিছু বুঝে না। কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই পুরো যে অভিযোগ রয়েছে সেটা ভিত্তিহীন বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি রয়েছেন তিনি বলছেন যে চাঁদা তুলতে গিয়েছিল বা যে অভিযোগ রয়েছে এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো লেনাদেনা নেই। কিন্তু তিনি বলেছেন যদি এরকম কোনো খবর আসে অবশ্যই তিনি তদন্ত করে দেখবেন, আর যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই পুরো যে তৃণমূল কংগ্রেসের যে বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে এখন পুরো পশ্চিম বর্ধমান জেলার যে কাকসা এলাকা রয়েছে সেখানে রাজনীতি গরম হয়ে উঠেছে। আগামী 21 জুলাই মরা ফটোগুলো তুললো না, ছবিগুলো ওই একটা দিয়ে দিলেই তো হয়ে যেত। এটা নিন না, এটা নেবেন না। মরা ফটোগুলো সামনেই রয়েছে 21শে জুলাই, প্রস্তুতি একেবারে তুঙ্গে। রাজ্যের জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই শহীদ দিবসে উপস্থিত থাকেন। 21শে জুলাই দিবস উপলক্ষে চাঁদা না দেওয়ায় অভিযোগ উঠছে, আর সেই চাঁদা না দেওয়াতেই ঘটে গেল একটা ঘটনা। 21শে জুলাই দিবস পালন করা হবে, চাঁদা না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চিৎকার চেঁচামেচিতে এক ছোট ব্যবসায়ীর অসুস্থ মা মারা যায় বলে অভিযোগ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।